আজ মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 2026 সালের 26শে মে। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভৌমায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাথায় রাখবেন, মঙ্গল এখন কিন্তু স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করলেও কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে। আর আজই অর্থাৎ 26 তারিখে আজকের দিনেই কিন্তু মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে মঙ্গলের নক্ষত্রগত গোচরের কারণে যে সমস্ত পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, সেগুলি প্রাপ্তি যারা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এবার পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার হতে চলেছে। তবে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মাটি, মেঝে বা ফ্লোরে যেন থুতু ফেলবেন না। মাত্রা অতিরিক্ত হাই এনার্জি এ সময় আমাদের মধ্যে কাজ করবে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শরীরের ঘাম ঝরান, তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। খালি পায়ে মাটির উপরে অন্তত 9 মিনিট হাঁটুন। আর চেষ্টা করুন পুলিশ প্রশাসন বা যারা বিশেষ করে স্পোর্টস বা খেলাধুলোর জগতে যুক্ত আছে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকা। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে মঙ্গলের দুর্বলতা আছে, বুঝবেন কি করে? আপনার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করা বা হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, ক্যালসিয়ামের প্রবলেম বা হাড়গোড়ের সমস্যা, মাজার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বা বোন ডেন্সিটির প্রবলেম, এছাড়াও যাদের মাত্রা অতিরিক্ত আলসেমি বা মাত্রা অতিরিক্ত রাগ আপনাদের মধ্যে কাজ করে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাহলে বুঝতে হবে যে মঙ্গল দ্বারা আপনারা পীড়িত। তাহলে এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ কিন্তু ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ যারা দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন। কথায় আছে, চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ। আয়েস, আমোদ, প্রমোদ, বিনোদনের জন্য দিনটি দুর্দান্ত। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকী নিজের বুদ্ধি এবং ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আজ নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু করা যেতেই পারে। কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য নতুন প্রযুক্তি অবলম্বন করুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা।